কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় ধূমপানের কারণে আমাদের শরীরে কি কি প্রতিক্রিয়া দেখা দেয় এবং এর থেকে পরিত্রাণের উপায়। সিগারেট আমাদের জন্য কখনোই ভালো নয়। ধূমপান যে আমাদের জন্য ভয়াবহ তা আমরা দশকের পর দশক ধরে জেনে আসছি। কিন্তু সিগারেট আমাদের জন্য ঠিক কিভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? চলুন দেখে নিই সিগারেটের উপাদানগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে। সিগারেটের প্রায় প্রত্যেকটা টানের সাথে 5000-এরও অধিক রাসায়নিক পদার্থ আমাদের শরীরের ভিতর প্রবেশ করে এবং সরাসরি আমাদের দেহের টিস্যুর সংস্পর্শে আসে। প্রথমত আলকাত্রা, যা এক ধরনের কালো রেজিন জাতীয় পদার্থ, আমাদের দাঁত ও মাড়ির উপর পরত সৃষ্টি করে। অতঃপর দাঁতের এনামেলকে নষ্ট করে দেয় এবং দাঁত ও মাড়ির দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। এমনকি ধূমপানের কারণে আমাদের ঘ্রাণ সংবেদী কোষগুলোরও দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, যা আমাদের ঘ্রাণ শক্তিকে কমিয়ে দিতে পারে। ধূমপানের কারণে আমাদের শ্বাসনালী এবং ফুসফুসের অভ্যন্তরে সংক্রমণের প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। ফলে ক্রনিক ডিজিজ যেমন ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা হতে পারে, যার শুরুটা হয় আমাদের শ্বাসনালীর ভিতরের সিলিয়া কোষগুলোকে ধ্বংস করার মাধ্যমে। তারপর ক্ষতিকর রাসায়নিক উপাদান দ্বারা ফুসফুসের ভিতরের অ্যালভিউলাই পূর্ণ হয়ে যায়। এই উপাদানগুলোর মধ্যে কার্বন মনোক্সাইড নামের একটি বিষাক্ত গ্যাস অ্যালভিউলাইয়ের আবরণ ভেদ করে রক্তস্রোতে প্রবেশ করে এবং হিমোগ্লোবিনের সাথে বন্ধন গঠন করে, যা অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনকে বিচ্যুত করে। এইভাবে কার্বন মনোক্সাইড সাধারণত সারা দেহে সঞ্চারিত হয়। এটি একটি প্রধান কারণ যার মাধ্যমে ধূমপান দেহে অক্সিজেনের অভাব তৈরি করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হয়। 10 সেকেন্ডের মধ্যে নিকোটিন নামে এক ধরনের উদ্দীপক রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়, যা ডোপামিন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার যেমন এন্ডোরফিনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। এর ফলে এক ধরনের আনন্দদায়ক উদ্দীপনা তৈরি হয়, যার জন্য ধূমপান আসক্তিতে পরিণত হয়। নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক উপাদান ক্রমাগত রক্তবাহিকার সংকোচন ঘটায় এবং আগ্রণীগুলোর সূক্ষ্ম ক্ষত সৃষ্টি করে, যা রক্তপ্রবাহে বাধা দেয়। এই সকল সংবহনতন্ত্রজনিত সমস্যা রক্তবাহিকার দেয়ালের পুরুত্ব এবং রক্তের অনুচক্রিকার আঠালো ভাব বাড়িয়ে দেয়। ফলশ্রুতিতে রক্তবাহিকায় ব্লক তৈরি হয়, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। সিগারেটে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা আমাদের ডিএনএর মারাত্মক জিনগত মিউটেশন ঘটায়, যার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরও বলা যায়, আর্সেনিক এবং নিকেলের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো ডিএনএর মেরামত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। ফলস্বরূপ আমাদের দেহ মরণবেদী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। বলতে গেলে আমেরিকাতে প্রতি 3 জনে একজন ধূমপানের জন্য মারা যায় এবং শুধু ফুসফুস ক্যান্সার নয়, দেহের যে কোনো অঙ্গাণু এবং টিস্যুতে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। এমনকি ধূমপানের কারণে আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, হাড়ের ভঙ্গুরতা, মেয়েদের মা না হওয়ার সম্ভাবনা এবং ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কিন্তু যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তারা শারীরিকভাবে অনেক বেশি উপকৃত হবেন। ধূমপান ছেড়ে দেওয়ার ঠিক 20 মিনিট পর হার্ট রেট এবং ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে যায়। 12 ঘন্টা পর রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ কম হয়ে আসে এবং অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়। একদিনের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। তার কারণ হলো হার্ট রেট এবং ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে যায়। 2 দিনের মধ্যে ঘ্রাণ সংবেদী কোষগুলো ভালো হয়ে যায়। 1 মাসের ভিতরে শ্বাসনালী, ফুসফুস স্বাভাবিক হয়ে যায়। ফলে কাশি ও শ্বাসকষ্ট এর সমস্যাও দূর হয়ে যায়। ফুসফুসের ভিতর বায়ুথলির সূক্ষ্ম সিলিয়াও 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়। তবে পুরোপুরি স্বাভাবিক ও সংক্রমণ দূর করতে 9 মাসের মতো সময় লাগে। ধূমপান ছেড়ে দেওয়ার 1 বছরের মধ্যে হার্টের বিভিন্ন রোগ যেমন রক্তবাহিকার ব্লক ঠিক হয়ে যায়। এমনকি 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে আসে। পাশাপাশি 10 বছরের ভিতর ভয়াবহ লাং ক্যান্সার এর ঝুঁকি 50% পর্যন্ত কমে যায়, কারণ ডিএনএ মেরামত করার ক্ষমতা পুনরায় ফিরে আসে। 15 বছরে করোনারি হার্ট ডিজিজের প্রবণতা একজন অধূমপায়ীর পর্যায়ে চলে আসে। তবে এটি অর্জন করা খুব সোজা এমন ভাবারও কোনো অবকাশ নেই। এতে করে নিকোটিনের অভাবের কারণে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা তৈরি হতে পারে। কিন্তু এই সমস্যাগুলো সাময়িক। ধূমপান ছেড়ে দেয়া ধীরে ধীরে সহজ হয়ে আসছে। ধন্যবাদ জানাই সাহায্যকারী নানা উপকরণকে। এগুলোর মধ্যে নিকোটিন প্রতিস্থাপন উপাদান ব্যবহার করা হচ্ছে। লজেন্স, স্প্রে এর মাধ্যমেও সিগারেটের আসক্তি দূর করা সম্ভব হচ্ছে।
সর্বোপরি সিগারেট ছেড়ে দেওয়া একজন ধূমপায়ীকে পুনরায় সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনার যদি এই বিষয়ে কোনো মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকু পর্যন্তই। দেখা হবে সামনে আরও অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে। এজন্য আপনাদের ছোট্ট 2টা কাজ করতে হবে। প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে পারেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।